ডক্টরস ডেতে শতাধিক রোগীর পাশে ডক্টর অজয় পোদ্দার। মন্ত্রী পরে আগে চিকিৎসক, দুটি মন্ত্রী পদে থাকাকালীন নিজের পেশা যা সব সেবার ঊর্ধ্বে সেই চিকিৎসা কাজ তিনি আজও ভুলে যাননি। প্রশাসনিক দায়িত্বের ব্যস্ততার মাঝেও তিনি চিকিৎসা চালিয়ে যাচ্ছেন সময় পেলেই। এমনই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে মানব সেবার সেই অঙ্গীকারকে আরও একবার বাস্তবে রূপ দিলেন পশ্চিমবঙ্গ সরকারের পিডব্লিউডি ও পিএইচই দপ্তরের মন্ত্রী তথা কুলটির বিজেপি বিধায়ক এবং চিকিৎসক ডক্টর অজয় পোদ্দার। এদিন তার উদ্যোগে একটি বৃহৎ বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়, যেখানে শতাধিক রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। প্রখ্যাত চিকিৎসক ও পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবস উপলক্ষে পালিত জাতীয় চিকিৎসক দিবসের তাৎপর্য তুলে ধরে ডক্টর পোদ্দার বলেন, চিকিৎসা শুধুমাত্র একটি পেশা নয়, এটি মানব সেবার এক মহান ব্রত। মানুষের সেবাই তার জীবনের লক্ষ্য। মন্ত্রী হওয়ার পরও সেই দায়িত্ব থেকে তিনি সরে আসেননি। প্রশাসনিক ব্যস্ততার ফাঁকে যখনই সময় পান তখনই রোগীদের চিকিৎসা করেন। জাতীয় চিকিৎসক দিবসে ডক্টর অজয় পোদ্দারের এই উদ্যোগ ও বার্তা আবারও প্রমাণ করল, পদ বা ক্ষমতার চেয়ে মানুষের সেবা তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। মন্ত্রিত্বের ব্যস্ততার মাঝেও টেথোস্কোপ হাতে রোগীর পাশে দাঁড়ানোই তার কাছে প্রকৃত জনসেবার পরিচয়। এটা 40 বছরে 45 বছরে যে সেবা করে এসেছি সেটা হঠাৎ ছেড়ে দেব এটা আমার মনে হয় না। আমাদের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়, ওনার থেকে বেশি চাপ তো নয়, উনি তো কোনোদিন ছাড়েননি। তো সেইভাবে একটা প্রেরণা আছে, এটা একটা আমাদের শপথ আছে, লোকের সেবা এটা আমার জীবনের লক্ষ্য ছিল। আবার আমাকে মিনিস্টার বানিয়ে দিয়ে সেখানেও একই লক্ষ্য, মানুষের সেবা কিভাবে করব। ডাক্তারি পেশাতে সবসময় সেটা, চিকিৎসাতে ওটাই করে এসেছি। ঠাকুর শক্তি দেব যে আগে আমি করতে পারবো। এর আগে আপনি এমএলএ ছিলেন, বিরোধী দলে ছিলেন, এখন আপনি নিজেই মন্ত্রী। আপনারই দল, মানে যারা আসছে ক্রিটিক্যাল পেশেন্ট যারা আসছে সেক্ষেত্রে তাদের কে রেফার করার ক্ষেত্রে আপনি নিশ্চয়ই অনেকটা বেশি সুবিধা পাচ্ছেন আগের থেকে। ডেফিনেটলি আমার তো আগে ঝাড়খণ্ড বিহারে আমি ইজিলি রেফার করে দিতাম, ওখানে কোনো অসুবিধা হতো না। এখন পশ্চিমবাংলায় সেরকম অবস্থা, ভালোই অবস্থা আছে, আমরা রেফার করতে পারছি। চিফ মিনিস্টার ফান্ড থেকে আমরা ওদেরকে ব্যবস্থা করে দিতে পারছি। ইমিডিয়েট তারা মানে যে এস্টিমেট নিয়ে আসছে যদি, তো তারা সারা পাচ্ছে। হসপিটাল অ্যাডমিশনেও কোনো অসুবিধা নেই, আর সুবিধা হয়ে গেছে। আপনি দিনে কতগুলো মোটামুটি পেশেন্ট দেখেন? যখন থাকি তখন পেশেন্ট দেখি। আপনি দুটি দপ্তরের, গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী, রাজ্যের বিভিন্ন জেলায় আপনাকে ছুটে যেতে হয়, বিভিন্ন বড় দায়িত্বে আপনার কাঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার মাঝে এই ডাক্তারি করার পেশাটা আপনার তো নেশা এখন হয়ে দাঁড়িয়েছে ডাক্তারি, কীভাবে ম্যানেজ করছেন? মানে 2 ঘন্টা আজকে 1.5 ঘন্টা বসবো, বসতে ও সপ্তাহভর নেই। যেদিন আসি সেদিন আমি চেষ্টা করি 2-4 জন, 5 জন, 10 জন, 15 জন গরিব লোককে দেখে একটা শান্তি পাই, এই জন্য করাটা, আর তো কিছু নেই। পেশেন্টরা তো ফোনেও যোগাযোগ রাখে, ফোনে যোগাযোগ রাখে, সাহায্য করেন। আপনি একবার আপনার এই চিকিৎসাটা বিনামূল্যে, একেবারে বিনামূল্যে একেবারে। এর আগে কি অল্প সামান্য ফিজের বিনিময় ছিল? আগে যে দিত ঠিক আছে, না দিত ঠিক আছে, ওষুধ কিনে দিতে হতো তো সেও ঠিক আছে, সেই রকম করেছি। আজকে তো ডক্টর সিটি, অন্যান্য ডাক্তাররা রয়েছেন, চিকিৎসকরা রয়েছেন, কি বার্তা দেবেন তাদেরকে, কি মেসেজ দিতে চান? মানুষের সেবা এটাই ধর্ম ডাক্তারদের। মানুষের ভিতরে একটা অগাধ বিশ্বাস আছে, ঠাকুরের পর ভগবান, ঠাকুরের পর ডাক্তারের স্থান তারা মানে, এরাও ভগবান। তো আমাদেরও সেইভাবে ওদের সেবা শুশ্রূষা করতে হবে, যাতে ওদের বিশ্বাসটা না ভাঙে। আমরা 20-20-এর উপরে। আচ্ছা, এমনি যেভাবে আমাদেরকে সে পরিষেবা দেয়, আমার তো মনে হয় বর্তমান যুগে কেউ এরকম সেবা দেবে না। আচ্ছা, কোনো পেশেন্ট এলো তাকে সাথে সাথে দেখে উইথ মেডিসিন ফ্রি হয়ে দেয়। আর আমরা ফিস সম্বন্ধে কিছু বলার নেই, কেউ দেয় না দেয় চলেই আসছে অবিরামভাবে, আর আমরা ওনার সেবা অবিরামভাবে পেয়ে আসছি।
সে দুপুর বলুন, সন্ধ্যা বলুন, সকাল বলুন, সব সময়। এখন তো মিনিস্টার এখন তো মিনিস্টার এখনও পাওয়া যাচ্ছে, যখনই আসছে তখন ওনার হাউসফুল, মানে উনি না খেয়েও আমাদেরকে পরিষেবা দেয়। আপনার নাম কি? হারাধন দেয় আছে।